শাস্তি হবে, বেনামাজির 1 নম্বর শাস্তি হলো তার নাস্তি নামের হবে, মরণের সময় নাস্তি নামের হবে, যারা বেনামাজি হবে তাদের মরণের সময় তাদেরকে নাস্তি নামের হবে। এমনকি বেনামাজি যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় যাবে, এমনকি বেনামাজি যখন মারা যাবে সেই এত বিপর্যয় তাদের যদি সাগরের সামনে বসিয়ে দেওয়া হয়, যদি সাগরের সমুদ্রে বসিয়ে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি যদি সে চুষে খেয়ে ফেলে তবুও তার পিপাসাটা মিটবে না। বেনামাজি অবাধ পিপাসা অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। আজকের আমাদের কাছ থেকে কত বেনামাজি বিদায় নিয়ে চলে গেল, তাদের চেহারার দিকে তাকিয়ে আমরা নমুনা বুঝতে পেরেছি তারা এমনকি বেনামাজির কবরকে কিন্তু শাস্তি দেওয়া হবে, বেনামাজির কবরকে 1 নম্বর শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো যখন বেনামাজির কবরে রাখা হবে তার কবরটা সম্পূর্ণ হয়ে যাবে, তার ডান দিকের মাটিটা এমন ভাবে ধাক্কা দেবে আমার নামে চাপ দেবে, এদের সমস্ত হাড় গুলো ডান দিকের পাজরের হাড় গুলো ভেঙে গুলো হয়ে বাম দিকে ঢুকে যাবে, বাম দিক থেকে মাটিটা চাপ দেবে, সমস্ত কিছু ভেঙে গুলো হয়ে ডান দিকে চাপ হয়ে যাবে, চোখের উপরে মাটিটা চাপ দেবে, বাংলাটা বাংলিতে চিৎকার করতে যাবে। বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি হলো তার কবরে জাহান্নামের পিছনে বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামী পোশাক পরে পরিয়ে দেওয়া হবে। বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো তার কবরে এমন সাপ দেওয়া হবে, বিষাক্ত সাপ দেওয়া হবে, বিষাক্ত পোকামাকড় দেওয়া হবে, মুস্তফা আমার বলে বেনামাজির কবরে যে সাপটা দেওয়া হবে সেই সাপের মুখগুলো হবে লোহার চোভার এত ধারালো তার মুখ হবে, তার মুখগুলো কত বড় বড় হবে, মুখের বড় বড় গলা বলি বাবা মুস্তফা আমার বলে বেনামাজির কবরে যে সাপটা দেওয়া হবে, বেনামাজির কবরে সাপের মুখটা হবে একদিক থেকে অপর দিক পৌঁছতে যেতে 1 দিন সময় লাগবে, সেই সাপের চোখ পুরো হবে আগুনের চোখ, সেই সাপ একবার খুলে ধ্বংস করবে, চিৎকার করতে থাকবে, পান্ডাটা কবরের ভিতরে চিৎকার করবে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে মরতে আমাকে মরতে, আমার আল্লাহ তখন ঘোষণা দেবে ওরে বান্দা, ওরে বান্দি, পৃথিবীর জমিনে তুই কি আরে আমাদের কাছ থেকে নামাজের কথা শুনিস না, তুই কি হকের পথে চলার কথা শুনিস না, তুই কি হারাম কাজে তোকে ছাড়তে বলেছিল শুনিস নে, বন্ধন করে ছাড়তে বলেছিল তুই শুনিস নে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি তারা হবে না, আমি আল্লাহ হুজুরেরা সুন্নতেরা তাই বলি বাবা তোমরা এই জায়গায় দাঁড়াবে, তোমরা প্রত্যেকেই মনের মুত্তাকিন হয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের কবরে এমন হালাত হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আমার মা জননী মা ও পৃথিবী মা সবরণ উন্নত আমি ভুলতে পারি না, আমার মা জননী মা ও পৃথিবী মা সবরণ উন্নত আমি ভুলতে পারি না, সবরণ তোমায় ভুলতে পারি না, কষ্টি বাগানে ধরে তোমার তুমি রেখেছ, শিশরতে কষ্ট কত তুমি সয়েছ, কষ্টি বাগানে ধরে তুমি রেখেছ, শিশরতে কষ্ট কত তুমি সয়েছ, তোমার সেদিনের কথা আজ আমার ভুলতে পারি না, তোমার সেদিনের কথা আজ আমার ভুলতে পারি না, তুমি এই পৃথিবী দেখতে
জননী মা ও পৃথিবী মা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না খেলা করে খেলা করাইলে হাতে করে পড়ে দিয়ে চড়ে যেতা জননী ছুটে এসে পড়াতে পারে জননী ছুটে এসে পড়াতে পারে আজ মোর ভুলতে পারি না আমার মা জননী মা সব